সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এমএস ওয়ার্ডে টেবিল সম্পর্কিত 1 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে টেবিলকে দুই ভাগ করে ফেলা। বন্ধুরা, এমএস ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করতে গেলে এমন প্রয়োজন আমাদের অনেক সময় হয় যে টেবিলটাকে দুই ভাগ করে ফেলতে হবে। তো বন্ধুরা, এই কাজটি সাধারণত আমরা এভাবে করে থাকি, যে রো থেকে টেবিলটাকে দুই ভাগ করে ফেলার প্রয়োজন পড়েছে সেই রোতে কার্সর রেখে আমরা যদি লেআউটে চলে যাই এবং এখান থেকে এই জায়গাটা থেকে স্প্লিট টেবিল এখানে ক্লিক করি, তাহলে কিন্তু বন্ধুরা দেখুন টেবিলটা দুই ভাগ হয়ে গেছে। তো এই কাজটি আমরা এভাবে না করে আমরা এটা যদি ধরুন এরা প্রভাষক আর তারা সহকারী শিক্ষক, এই দুই ক্যাটাগরিতে আমি টেবিলটাকে দুই ভাগ করে ফেলবো। সেক্ষেত্রে এদেরকে আমি এভাবে সিলেক্ট করে এতটুকু এভাবে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে ধরে ডাউন অ্যারোকে এভাবে চাপি, বন্ধুরা দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আবার যদি এমন মনে হয় যে না আমি এদেরকে মিলিয়ে দিব, এক জায়গায় করে দিব, সেক্ষেত্রে আবার এটা ঠিক এভাবেই যদি সিলেকশন না থাকে এভাবে সিলেক্ট করে আপনি যদি আবার শিফট অল্টার চেপে আপ অ্যারোকে এইভাবে চাপতে থাকেন, এটা কিন্তু আবার মিলে যায়। বন্ধুরা, এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী এই টিপসটি ব্যবহার করে কাজ করতে পারি। বন্ধুরা, 2 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে, ধরুন আমরা কোনো টেবিল ইনসার্ট করতে চাইলে আমরা সাধারণত ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে টেবিলে ক্লিক করে আমরা ধরুন আমাদের 5টি কলাম নিয়ে একটি টেবিল তৈরি করব। আমরা সেক্ষেত্রে 5টি কলাম নিয়ে এবং কয়েকটি রো সিলেক্ট করে আমরা এইভাবে একটি টেবিল কিন্তু তৈরি করতে পারি। তো বন্ধুরা, এভাবে ছাড়াও আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করি এবং ইনসার্ট টেবিল এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা ধরুন আমাদের 8টি কলাম লাগবে, এখানে 8 লিখলাম, নাম্বার অফ কলামের জায়গায় 8 লিখলাম এবং নাম্বার অফ রোজ এখানে লিখলাম আমরা ধরুন 8টি কলাম এবং 5টি রো নিয়ে আমরা এখানে ওকে ক্লিক করে একটি টেবিল তৈরি করি। বন্ধুরা, এছাড়াও বিভিন্ন উপায়ে আমরা টেবিল তৈরি করে থাকি। তো বন্ধুরা, যারা প্রফেশনালি খুব স্পিডলি দক্ষতার সাথে কাজ করে তারা কিন্তু এইভাবে টেবিলটি তৈরি করে থাকে। এখন যে টিপসটি দেখাবো সেটির মাধ্যমে সেটি হচ্ছে, ধরুন আমরা 5টি কলাম নিয়ে একটি টেবিল তৈরি করব। সেক্ষেত্রে আমরা প্রথমে কিবোর্ড থেকে একটি প্লাস চেপে এই প্লাস চিহ্নটি দিলাম, তারপরে যতটুকু বড় কলাম প্রথম কলামটি করতে চাই ততটুকু পর্যন্ত আমরা মাইনাস চাপবো। ধরুন আমরা এতটুকু পর্যন্ত প্রথম কলামটি নিব, তারপরে আমরা আবার আরেকটি প্লাস দিলাম। এরপর দ্বিতীয় যে কলামটি নিব, ধরুন আমরা এতটুকু পর্যন্ত আমরা আমাদের দ্বিতীয় কলামটি এতটুকু বড় হবে, তখন আমি আবার আরেকটি প্লাস চাপবো। এবার তৃতীয় কলামটি আঁকার জন্য এখানে আমরা আবার মাইনাস চাপতে থাকবো, এতটুকু বড় তৃতীয় কলামটি হবে এবং প্লাস চাপলাম। এবার চতুর্থ কলামটি ধরুন একটু ছোট হবে, এর জন্য আমরা একটু কম মাইনাস চেপে এখানে এতটুকু রাখলাম, এরপরে আবার প্লাস চাপলাম। এবার পঞ্চম কলামটি ধরুন আমরা এতটুকু বড় করব, এরপরে আবার প্লাস চাপলাম। বন্ধুরা, এখন যদি আমি কিবোর্ড থেকে ইন্টার চাপি, বন্ধুরা দেখুন একটি টেবিল কিন্তু তৈরি হয়েছে, একটি রো এবং 5টি কলামের একটি রো এবং 5টি কলামের একটি টেবিল তৈরি হয়েছে। এখন বন্ধুরা, আমরা যদি আরো রো নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আরো রো নিতে পারবো। আমরা যদি এই যে টেবিলটা হয়েছে একদম ডান দিকে যদি কার্সর রাখি, টেবিলের বাহিরে এই টেবিলটার বরাবর বাহিরে ডান দিকে কার্সর রেখে যদি একটা ইন্টার চাপি কিবোর্ড থেকে, বন্ধুরা দেখুন আরেকটি রো কিন্তু ইনসার্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আরো যদি লাগে, আমরা যদি একদম শেষে কার্সর রেখে এই টেবিলটার বাহিরে একদম ডান দিকে কার্সরে একটা ক্লিক করে আমরা যদি আবার ইন্টার চাপি, বন্ধুরা দেখুন আরেকটি রো কিন্তু হয়ে গেছে। এভাবে আপনারা আরো কিছু রো এভাবে তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, টেবিলের 3 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে টেবিলে সিরিয়াল দেওয়া। বন্ধুরা, আমরা সাধারণত জানি যে এক্সেলে খুব সহজভাবে এই সিরিয়ালগুলো দেওয়া যায়, টাইপ করতে হয় না। আমরা ধরুন আমি এক্সেলে চলে আসলাম, এখানে আমি 1 চাপলাম এবং 2 চাপলাম, এরকম 2টি সংখ্যা টাইপ করার পরে এরকম 2টি সংখ্যায় যদি এভাবে সিলেক্ট করার পরে একদম নিচে ডান দিকে থাকা এই জায়গায় একটি কালো পয়েন্ট আছে, এখানে কালো বা সবুজ পয়েন্টটি আছে, এই সবুজ পয়েন্টে যখন মাউস পয়েন্টার নেই তখন এখানে প্লাস চিহ্নটি কালো হয়, এরকম ঠিক তখনই যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে ড্রাগ করি, যতদূর পর্যন্ত ড্রাগ করে নিয়ে যাব ততদূর পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো অটোমেটিক বসে যায়। বন্ধুরা, এমএস ওয়ার্ডে কিন্তু দেখুন এই সুযোগটি নাই। তো বন্ধুরা, এমএস ওয়ার্ডে যদি আমরা সংখ্যা টাইপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা 1 2 3 এভাবে লিখে দিতে হয়। তো বন্ধুরা, এভাবে লিখে না দিয়েও একটি পদ্ধতি ব্যবহার করে আমরা এখানে সিরিয়ালগুলো বসাতে পারি। সেক্ষেত্রে আমরা এইভাবে যদি সিলেক্ট করি, এই ঘরগুলো সিলেক্ট করে যদি আমরা এখানে হোম ট্যাবে থাকা অবস্থায় এখানে নাম্বারিং এ এখানে যাই, এখানে যাওয়ার পরে যদি আমরা এই যে এখান থেকে 1 2 3 যে আছে এখানে যদি ক্লিক করে দেই, দেখুন বন্ধুরা এই সিরিয়ালগুলো কিন্তু
এই সিরিয়ালগুলো কিন্তু অটোমেটিক বসে গেছে। সেক্ষেত্রে যদি আরও রো আমাদের লাগে, আমরা যদি ধরুন এখানে মাঝখানেও যদি আমরা এখানে মাঝখানেও যদি একটি রো তৈরি করতে হয় আরেকটি, সেক্ষেত্রে কিন্তু তারপরও সিরিয়ালগুলো আমাদের ভাঙে না। দেখুন আমরা এখানে এই রোটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্ট এবং রো ধরুন বিলো একটি রো বিলো দিয়ে মানে এই রোটার নিচে একটি রো তৈরি করলাম। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সিরিয়ালটি ব্রেক করেনি, ঠিক আছে, আমাদের সিরিয়ালটি কিন্তু ঠিক অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা যদি নিচেও আরেকটি রো তৈরি করি, এই যে 12 অটোমেটিক, এভাবে 12 13 এভাবে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা এই টিপসটি ব্যবহার করে আপনারা সিরিয়াল বসাতে পারেন। বন্ধুরা টেবিলের 4 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে, বন্ধুরা একটি বিষয় খেয়াল করে দেখুন, আমার এই টেবিলটাতে একদম বাম দিকে যদি তাকান, দেখুন এই দিকের দাগটি কিন্তু ঠিকই আছে, কিন্তু এই দিকের ডান দিকের যে দাগটি, শেষের যে দাগটি, এটি কিন্তু ভেতরে চলে গেছে। তো বন্ধুরা এমএস ওয়ার্ডের টেবিল নিয়ে কাজ করার সময় অনেকেরই আমি দেখছি এরকম সমস্যায় পড়ে ভেবে না পেয়ে যে এটা ভিতর থেকে কিভাবে নিয়ে আসবেন, নানান চেষ্টা করে তারপরে পুরো টেবিলটাকে ডিলিট করে দিয়ে নতুন করে টেবিল তৈরি করেন। তো বন্ধুরা এটি করতে হবে না, নতুন করে তৈরি না করে এটি খুব সহজভাবে এটি কিন্তু নিয়ে আসা যায়। তো বন্ধুরা একটি বিষয় খেয়াল করে দেখুন, আপনাদের এমএস ওয়ার্ডের উপরে যদি এইভাবে তাকান, এই জায়গাটাতে যদি তাকান, দেখুন এখানে একটি স্কেল আছে, ঠিক আছে। এই যে এখানে কালো পয়েন্টগুলো দেখেন, এই জায়গাগুলো কিন্তু সাদা, ঠিক আছে, যেগুলো সাদা জায়গা, কিন্তু এখানে কালো পয়েন্ট আছে, এখানে কালো পয়েন্ট আছে, প্রত্যেকটা কলামের জন্য এই দাগের জন্য এক একটা কালো পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই যে এই শেষেরটার জন্য এই কালো পয়েন্ট, কিন্তু এই যে ডান দিকে এই দিকে যদি তাকান তাহলে দেখুন এখানে কিন্তু কালো পয়েন্টটা নাই। এখানে যদি কালো পয়েন্ট থাকতো তাহলে এখানে একটি দাগ থাকতো, এইটি না হয়ে একদম এই দাগটি চলে গেছে এই যে এই জায়গাটাতে, মানে এখানে আপনি দাগটি আছে যেটি আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। তো এখানে যদি আপনি মাউস পয়েন্টার নেন তাহলে দেখুন এখানে একটি তীর চিহ্ন ধারণ করে, তখনও যদি মাউসের লেফট বাটন চেপে ধরে রেখে এভাবে যদি ড্রাগ করে এদিকে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা ভিতর থেকে চলে আসে। বন্ধুরা এই স্কেলটি যদি আপনার কম্পিউটারে যদি না দেখতে পান, হ্যাঁ, আপনার এমএস ওয়ার্ডে, সেক্ষেত্রে আপনি ভিউতে চলে যাবেন, ঠিক আছে। ভিউতে চলে গিয়ে বন্ধুরা দেখুন এখানে ভিউতে চলে গিয়ে আপনার এখানে রুলার যদি টিকটা উঠানো থাকে তাহলে এই স্কেলটা চলে যায়, ঠিক আছে। আপনারা এখানে টিকটা দিয়ে নেবেন, রুলারে টিকটি দিয়ে নিলেই এই স্কেলটি পাবেন। তো বন্ধুরা টেবিলের 5 নম্বরে যে টিপসটি থাকছে সেটি হচ্ছে, ধরুন আমি ইনসার্টে গিয়ে একটি টেবিল তৈরি করি, ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে আমি এখানে কয়েকটি কলাম এবং কয়েকটি রো নিয়ে একটি টেবিল তৈরি করলাম। আমি এই পুরো টেবিলটাতেই বাংলা টাইপ করব। তো বন্ধুরা আমরা বাংলা টাইপ করার জন্য সাধারণত জানি যে সুতুনি এমজে ফন্টটি ব্যবহার করি। তো বন্ধুরা আমি এখানে প্রথম ঘরে কার্সর থাকা অবস্থায় আমরা এখানে ফন্ট বারে এখানে ফন্টের জায়গায় গিয়ে সুতুনি এমজে ফন্টটি লিখে এন্টার করলাম, ঠিক আছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় ক্লাসিক করে নিলাম যেন আমরা শুদ্ধভাবে বাংলা টাইপ করতে পারি। তো এখন বন্ধুরা আমরা লিখে এখানে নাম লিখবো, ঠিক আছে। এখানে নাম লিখলাম, পরেরটাতে লিখবো পিতার নাম, ঠিক আছে, এখানে পিতার নাম লিখবো। বন্ধুরা দেখুন আমি যখন পিতার নাম লিখতে যাই তখনই এখানে ইংরেজি হয়ে যায়, পরেরটাতে মাতার নাম লিখবো, এখানেও ইংরেজি হয়ে যায়। মোট কথা যে কোনো ঘরে আপনি বাংলা লিখতে যান এখানে কিন্তু ইংরেজি হয়ে যায়। তো বন্ধুরা এই সমস্যাটি কেন হচ্ছে, কারণ আপনি প্রথমেই আপনি যেখানে যে প্রথম ঘরটাতে আপনি কার্সর রেখে ফন্ট চেঞ্জ করছিলেন, এখানে বাংলা লিখছিলেন, যার কারণে প্রথম ঘরটাই আপনাকে মানে বাংলা দেখাচ্ছে, ঠিক আছে। এই ঘরগুলোতে কিন্তু বাংলা নাই, বাংলা ফন্টটা কিন্তু নাই। যখন আপনি পুরোটাতেই বাংলা টাইপ করবেন সেক্ষেত্রে আপনি পুরো টেবিলটাকে এভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। পুরো টেবিলটাই সিলেক্ট করে তারপর এখানে সুতুনি এমজে ফন্টটি টাইপ করে এরপরে এন্টার চাপলে এখন প্রত্যেকটা ঘরেই কিন্তু এই সুতুনি এমজে ফন্টটা চিনে নিয়েছে। এখন আপনি যে ঘরেই যাবেন এখন কিন্তু আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এখানে পিতার নাম লিখলাম, পরেরটাতে মাতার নাম লিখলাম, ঠিক আছে। এভাবে আপনি পুরো টেবিলটা সিলেক্ট করে তারপরে আপনি এখানে সুতুনি এমজে ফন্টটি লিখে এন্টার করবেন। তাতে করে কি হবে, পুরো টেবিলটাই আপনাকে এই সুতুনি এমজে ফন্টটা সার্ভিস দেবে, ঠিক আছে।